এখন ঘড়ির কাঁটায় বাজে 1:40 আর চলে আসলাম তোমাদের জন্য সমুদ্র পাড়ে। ওনার যখন আসেনি তো তখন ভাবলাম কি করব, চলো। আর এই যে দেখতে পাচ্ছ সব দোকান বাজার বন্ধ, এখন খোলা হয়নি। আর এই যে বালি দেখছো না, চাল যদি ফেলে দিই এখনই মুড়ি হয়ে যাবে, এমন গরম। আর সমুদ্রের অবস্থাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা বালি একটু উঁচু, তারপরে একটু ডাউনে চলে গেছে এইভাবে, ঠিক আছে। সবাই বেশ আনন্দই করছে, লোক একদম গিজগিজ, পুরো ওপাশ থেকে শুরু করে এই অবধি সব ভর্তি লোক, অসংখ্য লোক পড়েছে। সবাই স্নান করছে, আনন্দ করছে। তো জানি না আমার আওয়াজটা তোমরা কতটা শুনতে পাচ্ছ, কারণ ঢেউয়ের শব্দটা হচ্ছে, কতটা শুনতে পাচ্ছ আমি জানি না, চেষ্টা করছি, জোরে বলছি। একটু পরেই ওনার চলে আসবে, হয়তো এসে গেছে আমি জানি না, আমি তো সমুদ্র পাড়ে চলে আসলাম, এসে গেলে তো একটু অসুবিধা হয়ে যাবে। বকাটাও খাবো, বেশিক্ষণ এখন থাকতে পারবো না, এখন চলে যাব। চলো আর একটুখানি এগিয়ে যাই, ওপাশ থেকে একটু ঘুরে আসি, দেখি কারা কি করছে। কিন্তু গরম একদম, তার সঙ্গে এই যে ডাবের জল, সবাই একটু খেয়ে একটু সবাই সন্তুষ্ট পাচ্ছে। আমি ডাবের জল বলতেই তাকাচ্ছে। এই দেখো তোমরা এখানে ডাস্টবিন দেখতে পাচ্ছ, এদিকে ওদিকে ময়লা না ফেলে সোজা ডাস্টবিনে ফেলবে। এই রকম অনেকগুলোই রয়েছে সমুদ্র পাড়ে পাড়ে, অনেক জায়গাতেই রয়েছে এইরকমভাবে। তো সমুদ্র পাড়টাকে ময়লা না করে, দেখছো ডাস্টবিন কাছে, কিন্তু দেখো অবস্থা, অবশ্যই এটা বস্তা থেকেই পড়েছে, হয়তো আসবে, ওরা এসে নিয়ে যাবে। আর এর আকৃতিটা কি আমি বুঝতেও পারছি না। ব্যাগ ফ্যাগ রাখার জন্য সুবিধা হয়েছে, এটা কোথা থেকে একবার ভেসে এসেছিল আমি শুনেছিলাম, তারপর থেকেই রয়েছে এটা, ব্যাগ ফোন রাখতে ভালো সুবিধে করা, তার সঙ্গে দই বড়া খাওয়া। আর এখানে বেশ ছাতার তলায় বসে একটু এই স্নান করার দৃশ্যগুলো, একটু সমুদ্র, ঠান্ডা ঠান্ডা হাওয়া, এগুলো বেশ ভালোই লাগে। আর আমি কিন্তু রোদের মধ্যেই ঘুরে বেড়াচ্ছি। চলো থাকবো না কিন্তু, আমি জাস্ট খালি এমনি এসছিলাম, ভাবলাম চলো একটু ঘুরে আসি। আরেকজনকে দেখো রোদের মধ্যে বালিতে শুয়েছে, মুখের মধ্যে টাওয়াল দিয়ে দিয়ে। আর এখানে সব ব্যাগপত্র রেখে গেছে স্নান করতে। আর খুব মজা করছে এরা, সত্যি দারুণ মজা করছে। একটু কাছে যাব নাকি? চলো একটু কাছেই বরং যাই। চলো এবার যাই, আর থাকবো না, অনেকক্ষণ হয়ে গেল। এইরকম দৃশ্য তো রোজই দেখবো, তবে হ্যাঁ রোজ দৃশ্যগুলো এক হবে না, বিভিন্ন রকম হবে, কারণ বিভিন্ন রকম মানুষ আসবে, বিভিন্ন রকমভাবে স্নান করবে, বিভিন্ন রকম আনন্দটাও বিভিন্ন হয়ে যাবে, তাই রোজ একরকম নয়। আমি যদি রোজও আসি, তোমরা রোজই আমাকে দেখবে, অন্য অন্যভাবে আমি তোমাদের ভিডিও দেখাতে পারবো, কিন্তু সেটা তো আর সময় নেই হাতে, এবার বেরোতে হবে। চলো যাওয়া যাক। বাবা গো, বালি একদম তেতে গেছে, একদম আগুন বালি তেতে। সিঁড়ি ওঠা আমার পক্ষে এখন ভীষণ কষ্টকর ব্যাপার। ঘাটও দেখতে পাচ্ছ বিশেষ মানে লোকজন নেই, ফাঁকাই আছে বলতে গেলে, নাহলে এই রাস্তাটা না ক্রস করা ভীষণ কষ্ট, অনেকক্ষণ দাঁড়াতেও হয়। এখন যাই হোক চলে যাচ্ছি হট করে। আমি প্রায় এই জগন্নাথের মন্দিরের গলি দিয়েই যাওয়া আসা করি। এই যে এখানে জগন্নাথের মন্দির। তো দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস, পুরো রাস্তাঘাট একদমই ফাঁকা, বিশেষ লোকজনও নেই। আর আমাদের দোকানে এই যে পর্দা দেওয়া হয়ে গেছে, পর্দা দেওয়া হয়েছে রোদের জন্য। চলো এবার ঢুকি। আমি আর গায়ত্রী দুজনে মিলে হাসাহাসি করছি, কেন জানো? মোবাইলটাকে না আমি রেখেছি, একটা গামছার ব্যান্ডেল রেখেছি, তারপরে ব্যান্ডেলের গায়ে ঢেলান দিয়ে মোবাইলটাকে রেখেছি, রেখে আমরা ভিডিও করছি। ওই জন্য আমরা দুজনে মিলে খুব হাসাহাসি করছি। ওনার কিন্তু দোকানে আছে, ঠিক আমার সাইডেই ওনার বসেছে, কিন্তু দেখতে পাচ্ছে না। আর আমরা দুজনে মিলে কিন্তু ভিডিও করে চলছি, হাসাহাসি করছি। আর রুমালগুলো এগুলো কাটছি, রুমালগুলো সব কেটে সাইজ করছি, মানে সম্বলপুরি রুমাল। তো
বেশ ভালো লাগলো, অনেকদিন পর আবার একটু লুকিয়ে চুরিয়ে ভিডিও করে ফেললাম। গুড ইভিনিং ফ্রেন্ডস, চলে আসলাম আবার তোমাদের সামনে। এখন বাজে সন্ধ্যে 7:30 আর আজকেও সেরকম বিশেষ লোক বেচা কেনা কিছু নেই, মোটামুটি ফাঁকাই বলতে গেলে। জাস্ট রাস্তায় খালি লোক যাওয়া আসে, কেনা বেচা বিশেষ নেই। আর বসে আছি টিফিন খেয়ে, ছাতু নিয়ে এসেছিলাম, ছাতু খেয়ে বসে আছি। সারা দুপুর ছিল ওনার, ওই জন্য ভিডিও করতে পারি নাই। ওই যতটুকু ভিডিও দেওয়ার কথা দিয়েছি ব্যাস ওইটুকুই। যেই ছোটোবাবু চলে গেল, তারপর বড়োবাবু আসলো, আরোই হলো না। ভিড় এই যে দেখতে পাচ্ছ, যেরকম এইসবই কাস্টমারের ভিড়, বিশেষ কিছু নয়, আসছে দেখছে চলে যাচ্ছে। ভালো লোক বিশেষ আসে নাই, এইরকমই সব ভিড় রয়েছে। এই যে আসলো, এবারে বেরালো সঙ্গে সঙ্গে, এইরকমই এখন বিশেষ কাস্টমার নেই। ফ্রেন্ডস, মাঠে এসেছিলাম, আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে আসছি, যে ভাবছিলাম যে বৃষ্টি হবে হবে হবে। ও মা, দেখি হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল, দুম করে বৃষ্টি। আকাশের অবস্থা একবার দেখো তোমরা, মেঘে ভর্তি। আমি সত্যি ভাবতে ভাবতে আসছি যে বৃষ্টি হবে, একটু পরেই হয়তো এই মা দেখি বৃষ্টি শুরু হয়ে গেল। চলো তাড়াতাড়ি করে দোকানে ঢুকে যাই। দেখো বৃষ্টি শুরু হয়ে গেল। বেরিয়ে পড়লাম বন্ধুরা, দোকান থেকে বেরিয়ে পড়লাম। এখন যাচ্ছি বাড়ি। আজকে রুটি নেব না, রুটি তো আছে ঘরে, নেব না। রাস্তার অবস্থা একবার দেখো, ঝিপঝিপ একটুখানি বৃষ্টি, তার মধ্যে দেখো জল জমেছে, জল পাস করার তো জায়গাই নেই। ওহো, চলো বন্ধুরা, এই জায়গাটা সব থেকে ডেঞ্জার হয়ে যায়, কাদায় কাদা ভর্তি, জল, কোথাও যাওয়ার রাস্তা নেই। আর বৃষ্টি যাও হয়েছে, সব মাঝখানেই জল জমে আছে। কি বিচ্ছিরি এই জায়গাটা দেখো। চলো দেখেছো, পুরীতে আসবে ঠিক বৃষ্টি হলে এই যে মন্দিরের সামনে যে জায়গাগুলো দেখছো, এগুলোতে একটু সাবধানে যাওয়া আসা করবে। মন্দিরের সামনে কেন, পুরো মন্দির থেকে সমুদ্রে যাওয়ার রাস্তাটা নতুন কাজ হয়েছে, কিন্তু আগের চেয়েও অনেক ডেঞ্জার হয়ে গেছে এই কাজটা। মানে আগে তো পিচু আলকাতরার রাস্তা ছিল, তখন একটু তো জলগুলো একটু টেনে নিত, এ তো টানার নেই। আর সে চারিদিকে খালি, আর জল শোক করার জায়গাও নেই, চারিদিকে খালি ঢেউ খেলার মতন জল খেলে। আর তারপর এই যে রাস্তার অবস্থা এই হয়, আর যেভাবে মানে পা পিছলাচ্ছে তোমরা চিন্তা করতে পারবে না। মানে কি করব সেটাই ভাবছি, জানো তো, রাস্তা যাওয়া আসা করতে বড্ড কষ্ট হচ্ছে। যারা ফাস্টফুডের দোকান করছে, যারা খাজার দোকান করছে, সব দোকান ধোয়াধুয়ি করে জলগুলো ঢেলে দিচ্ছে রাস্তায়, রাস্তাটা আরও পিছলা হয়ে যাচ্ছে। আর আমি তো পড়েছি এই যে স্লিপার, তো ওই জন্য আরও রাস্তার মধ্যে আরও পাটা আমার স্লিপ করছে, তো ওই জন্য একটু সাবধানে যেতে হচ্ছে অবশ্যই। তোমরাও সেটা করো। দেখো, দেখেছো, দেখো বাপ রে, কি ডেঞ্জার রাস্তা হয়েছে। মানে খালি পায়ে যাবে এখানে অনেক ভালো, চটি ফটি পড়ে গেলে, আমার মতো স্লিপার পড়লে তো আরোই ডেঞ্জার এখানে। তো বন্ধুরা, তোমরা যারাই আসো না কেন, এই যে সমুদ্রের ধার থেকে সোজা এই যে মন্দিরের রাস্তাটা, তোমরা যারাই আসো না কেন একটু সাবধানে যাওয়া আসা করবে। কখন, ঠিক যখন একটু বৃষ্টি হবে তখন, ঠিক আছে, এই রকম পরিস্থিতি হবে এই রাস্তার। তো সেই জন্যই বলি একটু সাবধানে সবাই যাওয়া আসা করবে। যদি বৃষ্টি হয়ে থাকে, এই রাস্তার অবস্থা একদম বার বেজে যাবে, তোমরা দেখে থাকো। তো চলো ফ্রেন্ডস, হয়ে গেল আমার কাজ, এবার বাড়ির দিকে চলে যাই। একটা আমুল নিতে হবে। চলো, জয় জগন্নাথ। চলো এবার যাই, আর থাকা যাবে না। চলে আসলাম বাড়ি, একদম ফ্রেশ হয়ে নিয়েছি। আজকে দুটো শাড়িও এখনই ভিজিয়ে দিলাম রাত্রেবেলা, তাহলে সকালবেলা কাচতে সুবিধা হবে। তো
তো কাপড়গুলোও ভিজিয়ে দিয়েছি, দুটো শাড়ি কাচবো, যেটা আজকে পরে গেছিলাম আর এর আগে যেটা পরেছিলাম, দুটোই রাখা ছিল, মানে ওটা রাখা ছিল, এটা। উফ, আর ফ্যানটা যে হারে ঘুরছে, মা গো মা, আগে এত জোর ঘুরতো, তোমরা হয়তো শব্দ শুনেছ, আর এখন এর জীবন যায় কি আসে। দেখি ছেলেটাকে বলেছি আসার জন্য, যদি নিয়ে গিয়ে একটু ঠিক করে দেয় আর কি। চলো একটু রেস্ট নিয়ে নিই। প্রচণ্ড গরম গো, দেখছো, জানলার পর্দা তুলে দরজার পর্দা তুলে বসে আছি, এত আগুন। এতক্ষণ স্ট্যান্ড ফ্যানটা চালাচ্ছিলাম, আর এখন আবার একটু ঘরটা ঠান্ডা হতে এটা লাগালাম, মানে একদম আগুন ঝরছে গো। কষ্টটাও হচ্ছে, মানে কি বলবো, একটা ঘর যতক্ষণ না পাই আমি শান্তিতে থাকতে পারছি না। এবার জানি না কি আছে কপালে। তো চলো, আর আজকে আমার নেট শেষ হয়ে যাবে একটু পরেই, তাড়াতাড়ি করে ভিডিওটা তোমাদের কাছে পাঠাতে হবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি, ফিরে আসছে আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমাদের পাকাইকে বিদায় দাও, টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ। ভালো থাকবেন সবাই, ফিরে আসছি আমি আপনাদের পাকাই।